প্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নে। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কসবা পশ্চিম ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সুলতান আহমেদ। তিনি আজ গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য প্রদান করবেন। তার বক্তব্যে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপি কখনো চাঁদাবাজি বা চাঁদার সঙ্গে জড়িত নয়। বিশেষ করে টোকনের মাধ্যমে সিএনজি অটোরিকশা থেকে চাঁদা আদায়ের ঘটনাসমূহ বিএনপি কিংবা কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপি কোনো জড়িত নেই। বিএনপি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ গঠিত একটি গণতান্ত্রিক দল, যা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডর বিশ্বাস করে না এবং জড়িত নয়। এছাড়া জনাব সুলতান আহমেদ কসবা পশ্চিম ইউনিয়ন সকল বাসিন্দাকে ঈদুল আজহার আগমনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আপনারা তার বক্তব্য মনোযোগ সহকারে শুনবেন। আমি মোহাম্মদ শাহিন খান আপনাদের সঙ্গে আছি এই গুরুত্বপূর্ণ উপস্থাপনায়। চলুন এখন শুনে নেই জনাব সুলতান আহমেদের বক্তব্য। সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আজকের বিষয় চাঁদাবাজি। বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার চালু আছে। বিভিন্ন অনলাইন মিডিয়া যারা আছে তারা অনেক সময় বলে যে বিএনপি চাঁদাবাজি করে, গাড়ি থেকে অটো থেকে চাঁদা নেয়। এরকম কোনো কিছু আমার পশ্চিম ইউনিয়নে কখনো ঘটে নাই এবং ভবিষ্যতে ঘটবে বলেও আমি মনে করি না। আমার জানা মতে কসবা সদরে যেই অটো স্ট্যান্ড আছে বা সিএনজি স্ট্যান্ড আছে, এগুলা সরকারিভাবে ডাক আছে। এগুলা সব দলের লোকজনই জড়িত। এর মধ্যে শুধু বিএনপির সাথে কথা না, সব লোকজনই জড়িত। ওনারা ডাইকা নিচে হয়তো কত 28 লাখ না 30 লক্ষ টাকা দিয়ে নিছে অটো, সিএনজি নিচে 23 লক্ষ টাকা দিয়া। ওনারা সিএনজি থেকে লয় 20 টাকা, অটোর থেকে নেয় 10 টাকা। এতে করে পৌরসভার ভিতরে এগুলা, পৌরসভার ভিতরে বা বাহিরে, পৌরসভার ভিতরে যখন ঢুকে তখনই এগুলা চাঁদা দেয় এবং এটা আমাদের যে প্রশাসনের মাধ্যমে এগুলা ডাক হয়েছে এবং নেওয়া হচ্ছে। প্রশাসন এটা তদারকি করে, উপজেলা প্রশাসন টিউনু দেখশন করে এটাতে কোনো দুর্নীতি হয় কিনা। আর এগুলা বিএনপির বিরুদ্ধে যুগ যুগ ধরেই অপপ্রচার ছিল। যেমন অতীতে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা অতীতেও শুনেছি ওনার বিরুদ্ধে অনেক বদনাম রটানো হচ্ছে। এগুলা থেকে বিএনপিকে সাবধান থাকা আমি মনে করি উচিত। বিএনপি সবসময় সাবধান থাকবে। যারা এই অপপ্রচারগুলা করে তাদেরকে প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আগে যেমন মনে করেন এই সিএনজি অটো স্ট্যান্ড আগে ডাক হয়েছে কত 12 লাখ টাকা অটো স্ট্যান্ড, এখন বর্তমানে 28 লক্ষ টাকা দিয়া। এতে করে বিএনপির ছেলেরাও আছে, নাই যে এমন কোনো কথা না, বিএনপির ছেলেরাও আছে, বিভিন্ন দলের আছে, নির্দলীয় আছে। আমি যতটুকু জানি 28 জন না 30 জন এই পৌরসভার যে ডাকটা নিছে এরা সদস্য জড়িত। 30 জনে বোধহয় প্রায় 1,30,000 টাকা করে দিয়ে এরা ডাকটা নিছে, যা ওই ফাইল এই হিসাবে। কিন্তু হেরা বর্তমানে লসে আছে। মেঘ বৃষ্টি, টাকা ওঠে না, কোনো সময় হরতাল, কোনো সময় চাঁদাবাজির নামে টিউনু সব নিজেই তদারকি করে এটা দেখশন করতেছে। যদি এরকম হইতো কসবা সদরের মতো জায়গাতে, তো টিউনু সব এগুলা প্রতিহত করতো। প্রত্যেকটা জিনিসই আমি দেখছি এই সরকার আসার পরে তো আমরা বিএনপিটা উন্মুক্ত আমরা আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের উপরে একটা চাপ নাই, যদি বা কারো প্রতি চাপ নাই। এই সরকার আসার পরে যদি এরকম কোনো কিছু হইতো, এরকম কোনো কিছু করতো বিএনপি, তাহলে তো তারেক রহমান সাহেব নিজেই অর্ডার দিয়ে রাখছে যে যারা চাঁদাবাজি করবে তাদেরকে ধরিয়ে দাও। এই স্লোগান এখন বর্তমানে কিন্তু কত লোক আছে ধরায় দেওয়ার জন্য। বিএনপির মধ্যে ওই লোকের অভাব নাই যে বিএনপিকে ধরে দেওয়ার জন্য। আমি আশা করব আমাদের আলহাজ কবির আহমদ ভূঁইয়ার সদক্ষ নেতৃত্বে কসবা, আখাউড়ার কথা আমি জানি না, কিন্তু কসবা যেহেতু আমি কসবাতে বসবাস করি, পশ্চিম ইউনিয়নের সভাপতি হিসেবে আমার জানা মতে আমার ইউনিয়নে অথবা কসবা সদরে কোনো চাঁদাবাজি চলে না। এটা পাউ কথা। এগুলা বাইকে অনেকে ফোন করে বিব্রত করে। আর যদিও চলে এগুলা বাই তদারকি করবে, তদারকি করলে ধরিয়ে দেওয়া দরকার। এই সমস্ত চাঁদাবাজদেরকে ধরিয়ে দিলে আমরাও খুশি। আমরা বিএনপি অন্য দলের মতো না, অন্য দলের লোকজনের মতো না যে আমরা নিজেদের আখেরাত গুছানোর জন্য। আমরা এতটুকুই জানি যে আওয়ামী লীগের কি পরিণতি হয়েছে এই চাঁদাবাজি কইরা, দুর্নীতি কইরা। এই দেশে কত ঝামেলাতে আওয়ামী লীগ আছে। তাই আমি মনে করি আমাদের বিএনপির কোনো লোক ইনশাল্লাহ চাঁদাবাজিতে যাবে না। সামনে আসছে 3 নভেম্বর আমাদের সর্বোচ্চ নেতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি আমার পশ্চিম ইউনিয়ন তথা কসবা সদরের লোকজনকে জানাচ্ছি প্রাণডালা শুভেচ্ছা এবং
আমরা এমন একজন নেতার রাজনীতি করি যেনার মাধ্যমে কোনো অহংকার ছিল না। আমি মনে করি বিএনপিতেও যেন কোনো অহংকার না থাকে, বিএনপি যেন সিধা সহজ সরল রাস্তাতে চলে। আমাদের যারা বিএনপি আছে তারা সবসময় কর্মজীবী মানুষ, কর্ম করে খেতেই ভালোবাসে। তাদের কোনো সময় দুর্নীতির প্রতি তাদের কোনো মন মানসিকতা ছিল না। আমি আশা করি ভবিষ্যতে যেন ওনারা এই দিকে ধাবিত না হয়। আর বিশেষ করে আমি এতটুকু বলবো যে আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার সুদক্ষ নেতৃত্বে উনি দীর্ঘ 5 বছর যাবৎ যেই সুন্দরভাবে কসবাটাকে উনি নিজের হাতে গড়ে কসবাকে চালাচ্ছেন, আমি আশা করি আরো সুন্দরভাবে ভবিষ্যতে ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে যখন যেখানে ডাকবে, যখন যেখানে দরকার লাগবে আমরা ওনার ডাকে ঝাঁপিয়ে পড়ব, এই কথা। আর সামনে আসছে ঈদুল আজহা, ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সকলকে, বিশেষ করে আমার পশ্চিম ইউনিয়নবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।